আর সন্দীপ সংযোগ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাই। কালাফানিয়া বাটাজোর সংযোগ সড়কের থেকে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাই। আমি ফসিল আলম। তো আপনারা দেখতে পাচ্ছেন অত্র অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের সেই সড়কটি হতে যাচ্ছে। দেখুন একেবারেই পুরোদমে কাজ চলছে। এদিকেই যে নদী রয়েছে, নদীর উপরের অংশেই ভেকু মেশিন দিয়েই রাস্তাটি করা হচ্ছে। পাশেই যদি পশ্চিম দিকেই কিন্তু নদীর অংশেই সেখানে বল্লি গাড়া হচ্ছে, বাঁধ দেওয়া হচ্ছে, বাঁশ দেওয়া হচ্ছে। সেই বাঁশের পরে কিন্তু ফাটাতন দিয়েই এরপরেই সেটা ড্রেসিং করা হবে, অর্থাৎ ভরাট করা হবে। সবকিছু মিলেই এই কাজটি পুরোদমে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে সন্দীপ সংযোগ থেকে কাজের অগ্রগতি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে অনেকে এসছেন আজকের এই কাজটি দেখার জন্য। আমরা সন্দীপ সংযোগের মাধ্যমে আপনাদেরকে এই কাজের অংশটা একটু দেখাই। দেখুন ইতিমধ্যে কিন্তু উপরের অংশটাই, উপরের রাস্তাটাই কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পাশেই সেখানে যে মূল নদী, অর্থাৎ যেখানেই সবচেয়ে বেশি কাজ করতে হবে সেই মূল নদীতেই কিন্তু বল্লি গাড়া হচ্ছে। সেটাও কিন্তু কর্তৃপক্ষ টেন্ডার দিয়ে ফেলেছে, সেই কাজও এগিয়ে যাচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখাবো। সবকিছু মিলেই কিন্তু এই সংযোগ সড়কটি যদি হয়ে যায়, অত্র অঞ্চলের মানুষ বিশেষভাবে উপকৃত হবে। বিশেষ করে খালের ওই পাশেই যে বিস্তীর্ণ চরাঞ্চল জায়গা রয়েছে, সেই চরাঞ্চলে কিন্তু মানুষ ঠিকভাবে যাতায়াত করতে পারতো না। তাই কিন্তু তারা সেই জমিগুলো ব্যবহারের অনুপযোগী ছিল। কালাফানিয়া চেয়ারম্যান সহ অত্র অঞ্চলের মানুষ উদ্যোগী হয়েছেন। তারা এই সংযোগ সড়কটি নির্মাণ করবেন, বাঁধটি নির্মাণ করবেন। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি সেই সংযোগ সড়কের সবচেয়ে কঠিনতম কাজ যেটি, সেটি দেখানোর জন্য আমরা সন্দীপ সংযোগের মাধ্যমে সেই অংশটা একটু দেখাবো। এই যে দেখুন বল্লিগুলো, এখানে বল্লি স্থাপন করা হয়েছে, বল্লি রয়েছেন। পাশে কিন্তু মূল কাজটি, বল্লির কাজ করা হচ্ছে। সবকিছু মিলেই একেবারে পুরোদমে এগিয়ে যাচ্ছে সংযোগ সড়ক স্থাপনের কাজ। দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু মূল যে দেখুন এখানে সারি সারি করে বল্লি বাঁধা হয়েছে। ইতিমধ্যে কিন্তু সম্ভবত পুরো জায়গাটা বল্লি বেঁধে ফেলা হয়েছে। এরপরে এগুলোতে নেট দেওয়া হবে। নেট দেওয়ার পরে কিন্তু ড্রেজার মেশিন দিয়ে এখানে এই জায়গাটা ভরাট করা হবে। সবকিছু মিলেই একটা বিশাল একটা কাজ, সাহসী একটা উদ্যোগ। যারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন সন্দীপ সংযোগের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এটি হচ্ছে মূল নদী, এখানেই বাদ দেওয়া হবে। দেখুন একেবারে ইতিমধ্যে কিন্তু পুরো জায়গাটাই কিন্তু তারা বল্লি স্থাপন করেছেন। এরপরেই যতটুকু শুনেছি এখানে নেট দেওয়া হবে। এরপরে ড্রেজিং করে এই অঞ্চলটাকে ভরাট করা হবে। অনেকেই কিন্তু এই জায়গাটা দেখতে আসেন। আমরা উপরে অনেকে এসেছেন, নিচেও আছেন অনেকে, তারা দেখছেন এই বিশাল কর্মযজ্ঞ। তারা আসলে খুবই আনন্দিত, তাদেরও ভালো লাগছে। আচ্ছা, একজন ভাইয়ের কাছ থেকে শুনবো, আসলে এখানে কি ভাই প্রথম আসছেন নাকি? হ্যাঁ, বাড়ি কোথায় একটু বিস্তারিত বলুন। সন্তোষপুর। সন্তোষপুর না? কি জন্য আসছেন এখানে? একটু ঘোরার জন্য।
দেখার জন্য সবকিছু, সবাই আসতেছে, ভালো লাগতেছে। সবকিছু মিলে কিন্তু এখানে একটা বাঁধ হচ্ছে, আপনার কাছে কেমন লাগতেছে এই দেখে এটা? দেখে ভালো লাগতেছে, আর আমরা বাদ হচ্ছে দেখে তো খুব ভালো। মানুষ প্রতিদিন যায় ওইদিকে, কাদা থাকে এখানে, অনেক পানি থেকে হাঁটতে অনেক কষ্ট হয়। এখন বাদ হচ্ছে, সবাই যায়, আমরাও যাবো, ফেরে ঘুরবো একটু। ওইটা ছাড়া আর কি উপকার হবে, ঘুরতে তো যাবে, আর কি উপকার হবে বাদ দেওয়ার কারণে? বাদ দেওয়ার কারণে মূলত এখানে তো নদী আছে ছোট, প্রতিদিন জোয়ার আসলে পানি বেশি হয়, সবাই যাওয়া সম্ভব না। বাদ দেওয়ার কারণে ওই পাশে মানুষ যায়, গরু ছাগল সবকিছু ওখানে আছে, তো তারা যাইতে সুবিধা হয় আর কি, গরু ছাগলকে নিয়ে আসতে, নিয়ে যেতে। অনেক জায়গা আছে, চাষাবাদ করা যাবে না? হ্যাঁ, চাষাবাদ করা যাবে। এপারের থেকে ওইটা দেখতে আর একটু দেখতে দেখা যাচ্ছে, মনে হয় চাষাবাদ করার যোগ্য আছে। আর যাই হোক, আসলে আমরা শুনছিলাম, খুব ভালো লাগছে আসলে। আমারও ওই পাশে জায়গা আছে হয়তো বা আমাদের, আমরা যদি এই জায়গাটা ঠিকভাবে বাঁধা হয় তাহলে গাড়ি নিয়ে মানুষ যাতায়াত করতে পারবে। আর যাই সবকিছু মিলে আসলে অত্র অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, তারা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে। হয়তোবা আগামী 1 মাস 1.5 মাসের ভিতরে হয়তোবা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে রাস্তা থাকবে, আমরা গাড়ি চালিয়ে পাশে যাব। সবকিছু মিলে আসলে একটা আনন্দের বিষয়। আমাদের আরিফ ভাই হরিশপুর থেকে এসেছেন, আমি আরেকদিন দেখেছি আসলে। তিনি আসেন এখানে সব সময়। একটু শুনবো ভাই আপনার কাছ থেকে বিস্তারিত দেখে এনে। এখানে কি আপনি এর সাথে সংশ্লিষ্ট আছেন? এই যে বাঁধ নির্মাণ করা হচ্ছে, এই যে কাজগুলো হচ্ছে এর সাথে কি সংশ্লিষ্ট আপনি? একটু বলুন বিস্তারিত, বা কিভাবে কি হচ্ছে। ধন্যবাদ সন্দীপ সংযোগকে। প্রথমে ধন্যবাদ জানাই কালাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলিমুরাজি টিটু এই সুন্দর এবং চমৎকার একটা উদ্যোগের জন্য। এখানে আমার প্রায় প্রতিদিনই আসা হয়, একবারের জন্য হলো আসা হয়। আমার কাছে এখানে আসলে মনে হয় যেন কি জানি ঈদ ঈদ মনে হয় আমার কাছে। কারণ বাস্তুহারা যেসব মানুষগুলি সন্দ্বীপ সন্দ্বীপের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা প্রতিদিনই আসে, কেউ নামাজ পড়ে, কেউ আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে বাটটা যেন হয়। এই বাটটা হলে পুনরায় বাপ দাদার ভিটেমাটি ফিরে পাবে, ওনারা আসে আকুতি জানায় বিভিন্ন সময় আমরা দেখি। এবং বাঁধের দ্বারাও প্রতিদিন অন্তত 2-3 হাজার মানুষ আসা যাওয়া করে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্দ্বীপের মানুষ। এবং শুধু সারা পৃথিবী থেকে যে যেখানে আছে পশ্চিমাংশের মানুষ সবাই যোগাযোগ করে ফেসবুকের মাধ্যমে। এই আপনাদের তো এখানে তো অনেক টাকার প্রয়োজন, সেটা তো আপনারা ব্যবস্থা করছেন। কোনো সমস্যা আছে টাকার বিষয়ে, কোনো ফাইন্যান্সিয়াল? ফাইন্যান্স তো এটা তো আপনারা জানেন, এটা সম্পূর্ণ আমাদের পাবলিক ফাংশন। তো সেক্ষেত্রে সমাজে যারা বিত্তবান আছে সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে আমাদের এই সংযোগ সড়ক চলমান রাখার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের আর্থিক এবং সংশ্লিষ্ট কাজের সাথে যারা জড়িত সব সাপোর্ট দিয়ে আমাদেরকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা সবার কাছে করছি। আমরা কতদিনের ভিতরে আশা করতে পারি এখান থেকে যান চলাচল বা মানুষ যাতায়াত করতে পারবে? আশা করি 1 মাসের মধ্যে হবে ইনশাল্লাহ। পুরো কার্যক্রমটা আপনি কিভাবে ব্যবস্থা করছেন? এখানে যে বললি, এরপরে ড্রেজিং সবকিছু কি আলাদা আলাদা নাকি? এখানে আমাদের বাঁধ বাস্তবায়ন কমিটি আছে, এক একটা কাজ এক একটা ভাবে হচ্ছে। তো বিভিন্ন ভাবে সবাই একত্রিত হয়ে বাঁধটা রক্ষা করার জন্য ফাইন্যান্স এক একজন এক একটা দায়িত্ব দিয়ে বাঁধটা সুরক্ষিত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, প্রচেষ্টা অব্যাহত রাখছি। এগুলো কি এখন তো এখানে বললি দেওয়া হয়েছে, আর কি করবেন এখানে? এখানে জিও ব্যাগ আসবে, জিও ব্যাগ মনে হয় আসবে, জিও ব্যাগের পরে এখানে ড্রেজিং দিয়ে বালি ভরাট করে এই বাঁধটা সুরক্ষিত করা হবে। উপর অংশ কি আপনার এই এই ফাঁকা করা হবে নাকি কাঁচা থাকবে? এটা আশাবাদী, আমরা শুরু করছি পাবলিক ফাংশন দিয়ে। আশা করি গভর্নমেন্ট, মাননীয় সাংসদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছে ওনাদের নেতৃত্ব হবে ইনশাল্লাহ ধাপে ধাপে। এটা কি আপনি কি আগের সড়কের উপরে নাকি? জি জি, এটা আগে সড়কের উপরে, এটা আগে সড়কের উপরে। এই সড়কটা আপনারা কোথায় নিয়ে যাবেন? এই সড়কটা এগুলি তো আসলে আগে সন্দ্বীপেরই অংশ, যেহেতু সন্দ্বীপের অংশ, আগের আপনার ম্যাপের উপর অনেক কিছু নির্ভর করে। এটা তো আগেরই রাস্তা, ওই রাস্তার উপর বাঁধ নির্মাণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে পশ্চিম অংশে যেদিকে রাস্তাটা গিয়েছে আরো পশ্চিমে গিয়েছে, পশ্চিম দিকেই যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি এই কাজের সাথে যুক্ত আছেন। তিনি আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন যে 1 মাসের মধ্যেই আশা করছেন তিনি যে এই পুরো জায়গাটা কিন্তু যান চলাচলের জন্য উপযুক্ত হবে। অর্থাৎ আমরা হয়তোবা
আগামী 1 মাস পরেই আমরা সরাসরি গাড়ি চালিয়ে, হুন্ডা চালিয়ে, সাইকেল চালিয়ে, যেও জানি কেন আমরা নতুন চরে যেতে পারবো। আমরাও সেটা প্রত্যাশা করছি। যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই সন্দীপ সংযোগ থেকে। আসলে সাহস থাকলে যে অনেক কিছু সম্ভব, যে সাহস যার বেঁচে থাকার অধিকারী তার, আর সেটা আসলে এখানেই দেখে এখানে এসে সেটা আবার উপলব্ধি করছি। একটা সময় কিন্তু আমাদের কাছে এটা একটা কঠিন কাজ মনে হতো, বা কিভাবে সম্ভব। আসলে এখানে উদ্যোগ যারা নিয়েছেন তারা সেটা করে দিচ্ছেন, আমরা সাধুবাদ জানাই আরেকবার। আর যাই সবকিছু মিলেই কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন, আমরা সন্দীপ সংযোগ তাদের কাছে কৃতজ্ঞ। একেবারেই হয়তোবা অল্প দিনের মধ্যেই ড্রেজিং এর কাজ শুরু হবে। যারা দায়িত্বরত আছেন তারা নিরসভাবে ওখানকার প্রসেসটাই তাদের দায়িত্ব পালন করছেন। অনেকে আসেন বিকেলবেলায়, পাশে কিন্তু পিকনিক স্পট, হাজার হাজার মানুষ সেখানে আসেন, পাশাপাশি এখানেও আসেন দেখার জন্য। সবকিছু মিলে ভালোই লাগে। মানে কেলাইছো? হ্যাঁ, এমনি ঘুরবার লাগি আসছি। বাড়ি কথা তোমার? তো চেয়ারম্যানের লগে দি। জি। খুব ভালো লাগে না এখানে এসে? হ্যাঁ, ভালো লাগে। যাই হোক, সবকিছু মিলেই আমরা আছি, আপনাদের সাথে যুক্ত। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন।